আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবথেকে প্রিয় কাতলা মাছ। আমি কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কাতলা মাছের তেল ঝাল। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ, আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর আমি দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে। আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দিলে মাছটা মাখতে সুবিধা হয়, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মেখে নিলাম। মশলাগুলো মাছের গায়ে ভালো মতো লেগে যায়। কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ম্যারিনেট করে। এবার মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হচ্ছে, আরেক পাশটা আমি উল্টে দিলাম। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের অর্ধেক পেঁয়াজ আছে। পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে লঙ্কাটা ব্যবহার করবেন এখানে। আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে একটু ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিব এর মধ্যে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি নুনটা এখন দিলাম না, টমেটো দিব যখন তখন দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে এবার কষাতে হবে মশলাটাকে। গুঁড়ো মশলা দেওয়ার পর এবার দিয়ে দিলাম জল, সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষে গেছে, আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার কিন্তু দিয়ে দেবো এর মধ্যে নুন। নুনটা এই পর্যায়ে দিলে তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আবারও ভালো করে মশলাটাকে কষাতে হবে টমেটো দিয়ে দেওয়ার পর। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ জল। আর এখন কিন্তু আরেকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি সর্ষা বেটে রেখেছি, সেই সর্ষা বাটাটাই দিয়ে দেব। আমি সাদা সর্ষা বেটে ছেঁকে তারপর একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এক্সট্রা করে আর কোনো জল দিলাম না। গ্রেভির জন্য এতটুকুই জল যথেষ্ট। গ্রেভিটা ফুটে গেলে তারপর আমি ভেজে রাখা কাতল মাছের পিসগুলো আমি দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে, আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুললাম। দেখুন অনেকটা তেল বেরিয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে। রান্নাটা অলমোস্ট হয়েই এসছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর 10 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল কাতল মাছের তেল ঝাল।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।